একজন বলছে মিজানুর রহমান আজহারি মাথা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া। বলছে আলেমদের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন? ইসলামের নবী কি আপনাদের এক একজনের এক একটা? প্রিয় ভাইয়ের আক্ষেপ করে লিখেছে, ভাই বিগত 4-5 বছর আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অপমান করতে চান তাহলে আপনার ইন্টেনশনটা অনেক জরুরি। আপনি মুসলমান, আপনার শব্দ চয়নে ভুল হয়েছে, আপনি ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে আপনাকে। আপনার ইন্টেনশন নবীকে অপমান করা নয়, বক্তব্যে বাচন ভঙ্গিতে সেটা প্রকাশ পাইছে। এটা তাহলে নবী বিদ্বেষ নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি নয়। হ্যাঁ, আমি বলছি আমারটাই ঠিক, তোমরা যা বলো আমি হাজার বলার পরেও ওটার থেকে সরব না, আমি উল্টা ওটার উপর ক্লারিফাই করতেছি, তাহলে বোঝা যাবে যে আচরণে বেয়াদবি আছে। কিন্তু কোন একটা মানুষের কথা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয়, এভাবে কথা বলাটা উচিত হয় নাই, আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। 5 বছর আগের কথা, এখন আপনি কৌশলে অন্তর্বর্তী আপনার হিংসা, আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না, আপনি মানুষ তার দ্বারা হেদায়েত পাচ্ছে এটা দেখতে পান না, আপনি তার গ্যাদারিংকে সহ্য হয় না, সাম 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 ডট 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 আমি জানি না কোনগুলা, কিন্তু আপনি ওইটাকে পুঁজি বানাইছেন। বানায় কি বলতেছেন? এই লোক নবী বিদ্বেষী, এই লোক নবীকে অপমানকারী, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে বক্তব্যকারী, ইচ্ছা করে নবীকে অপমানকারী। তাহলে ইচ্ছা করে নবীকে অপমানকারী মানে শাতিমুর রাসূল। এখন শাতিমুর রাসূল বানায়া আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে। আপনি কত নাস্তিক চলে গেল, কত নবী বিদ্বেষী চলে গেল, ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বললো, যারা শাহবাবী মাহবাগী অমুক তুমুক নামে ব্লগ লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বললো কোন মুসলমান পড়তে পারবে না, ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না। আর 5 বছরের কথাকে, ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্লা আনার ফতোয়া দিচ্ছেন, তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন। আপনি মুনাফিক চরিত্রের মুসলমান, আসল উদ্দেশ্য নবীর সম্মান নয়, আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা, আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে, ঠিক কিনা? এত পরিমাণে মানুষ এই বিদ্বেষগুলি ছড়াতে পারে। হ্যাঁ, আমাদের দায়ীদেরকে সতর্ক হতে হবে। আমি কারো পক্ষে দালালি করতেছি না, আপনি মনে করেন না যে আমি উপভোগের পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না। তিনি আমার বন্ধু মানুষ, তিনি আমাদের একসাথে চলাফেরা করি, তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না, না ধরলেও ধরি না। ওই চরিত্রের মানুষ অন্তত আমি না, ওই চরিত্রের মানুষ আমি না, এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না। আমাদের অন্ধ কোনো ভক্তি থাকবে না কারো প্রতি, যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য। ভুল যদি থাকে কারেকশন করা, আর যেই লোকের কারেকশনের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ কেউ হতে পারে। আমি তো তার সাথে ঘোরাফেরা করি, তার সাথে চলাফেরা করি, 1-2 বছর না, এইরকম না যে এই 2-4 বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিচ্ছে এই কারণে তার সাথে মহব্বত না, এর আগের থেকে তার সাথে আমাদের বন্ধুত্ব, তার চেয়ে ভদ্র। বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী রেখে বলতেছি, অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম, অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাইনি। মানুষ এত ভদ্র হতে পারে, মানুষ এত বিনয়ী হতে পারে, মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশন দিলে এত দিল দিয়ে নিতে পারে, এত সোজা নয়। কোনো একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে, অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে, উনার মধ্যে কোনো একটা প্রকাশই ছিল না। আল্লাহু আকবার। আমার কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় 2 বন্ধু একসাথে থাকতাম, আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন? ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করে। আমার চুল বড়, কথা কি ভুল বলছে? আমার দিলে এত কষ্ট লাগছে, হাই হাই আমরা একসাথে চলি, আমার চুল বড়, ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করি, অথচ আমার এই কথা বললো 19 বছর আগে এই কথা বলছে। আজকে জুমার দিন তাও মনে হয়েছে, বলে ফেললাম আপনাদের কাছে। আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে, অথচ তারা সামনে গেলে মনে হয় নাই ভাই এটা মনে রাখছে। সেই মানুষটা 2-1টা কথাই তিনি বলে ফেলছেন, সেটার জন্য ক্লারিফাই করছেন। এখন আবার পুরাতন জেট টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে 10 লক্ষ টাকা। আপনি কোত্থেকেই মাসলা পাইলেন? এগুলার বিপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, সবকিছু ছেড়ে দেওয়া উচিত নয়। এদের নামে জিডি করে
ধরে নিয়েছে, এদেরকে বিচার করা উচিত। আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল? আপনি ব্লগার দেখতে পান নাই, নাস্তিক দেখতে পান নাই, নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না, তাদের কাল্লার ঘোষণা দেন নাই। আর এই লোক মুসলমান, নিজে আল্লাহর রসুল প্রেমী, নিজের আল্লাহ রসুলের শানে মানে হাজার হাজার তার বক্তব্য আছে, একটা বক্তব্য তার ভুল হয়েছে সেটাকে তিনি ক্ল্যারিফাই করছেন শব্দ চয়নে, তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন। মানে কি? মানে আপনি 2 নম্বর ধান্দাবাজ। আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট, এরপরে অমুক ডট ডট, রিক্সাওয়ালা ডট ডট আসছিল না, এনারা মনে হয় হুজুর ডট ডট, ঠিক কিনা? ওই পক্ষের বাস্তবায়ন করার জন্য এজেন্ডায় নামছে যে কোনোভাবে তো ঠেকানো যাচ্ছে না, এখন আমরা হুজুর ড্যাশ ড্যাশ হয়ে নামি, ঠিক কিনা? আল্লাহদেরকে হেদায়েত দে, তবে হেদায়েত দেওয়ার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এইরকম কথাবার্তা বলার পরে জনসম্মুখে পাবলিকলি যে কথা যায় ওটার বিচার হওয়া দরকার। এই জন্য প্রিয় ভাইয়েরা, মানুষকে অবজ্ঞা করতে হয় না, মানুষকে অবজ্ঞা করো না। ওই প্রসঙ্গে কিন্তু এই কথা বললাম প্রিয় ভাইয়েরা।